आज বানাবো রথযাত্রা স্পেশাল পাকা আমের মালপোয়া, যার জন্য 2 কাপ ময়দা আর 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো পাকা আমের পাল্প। এই আমের পাল্প বের করার জন্য আমের খোসা ছাড়িয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তারপর ছাঁকনিতে ছেঁকে নিয়েছি যাতে কোনো আঁশ না থাকে। এখানে ময়দা সুজির পরিমাণকে 2:1 অনুপাতেই রাখতে হবে। এবার ময়দা সুজির মধ্যে পাকা আমের পাল্পটা ঢেলে দিলাম। আর হ্যাঁ, আপনারা রয়েছেন শাওলিস পঞ্চব্যঞ্জনে শাওলির সাথে। এবার ময়দা সুজি আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। এই মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো বাড়াতে অথবা কমাতেও পারেন। ময়দা সুজি পাকা আম আর চিনির মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, মেশানোর পর মিশ্রণটা এরকম দেখতে লাগছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একদম হালকা গরম দুধ। এই দুধের মধ্যে ময়দা চিনি সুজি মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে খানিকটা মৌরিটাকেও ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানোর পর দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম আসবে। এরকম ব্যাটারের থিকনেসটা আসলে তবে মালপোয়াগুলো একেবারে পারফেক্ট তৈরি হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে খানিকটা ব্যাটার আমি দিয়ে দিলাম। দিয়ে মাঝারি আঁচে মালপোয়াগুলোকে হতে দিতে হবে। কিছুক্ষণ একে নিজে থেকেই হতে দিতে হবে। দেখুন কেমন উপরের অংশটা আস্তে আস্তে ফুলে উঠছে। এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্যে মালপোয়াটাকে ধীরে ধীরে হালকা ভাবে নাড়িয়ে দিতে হবে। এরপর মালপোয়াটা এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ তেলের মধ্যে উল্টে দিতে হবে। এবার কিছুক্ষণ হওয়ার পর দেখুন মালপোয়াগুলো ঠিক এমনভাবে তৈরি হয়ে গেছে। এভাবে আরও কয়েকটা মালপোয়া তৈরি করলাম। এভাবে সব মালপোয়াগুলো ধীরে ধীরে ভেজে তুলে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের রথযাত্রা স্পেশাল পাকা আমের মালপোয়া। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।